না, এইভাবে আর কাজ হবে না। মিউনিসিপালিটি দিয়ে কাজ করা যাবে না। আমার নিজের কাজ নিজেকেই দেখে শুনে করে নিতে হবে। কি ব্যাপার, রায় কেন লড়ছে? কেন ওই ভিতরে কে রে? আচ্ছা, তোদের বিষয়টা কি বলতো? মেম্বার সাহেব, বাড়িতে কোনো তরকারি নাই, তাই দুটো রাইবে দুটো বইতে তুলতে এসেছিল। কেন, তোর আব্বা কাজ করে না? আমার বাপ কোনো কাজ করে না, মদ খায় আর ঘুরে বেড়ায়। আমার প্রধানের এরিয়াতে এরকম লোক আছে। ওই তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম মুতালেব। মুতালেব বলতে গেলে ওই মুতালেব, তোদের ঘোড়ার গাড়ি ছিল ওই মুতালেব? হ্যাঁ। ঠিক আছে, তোরা বোধের শাক মাগ তুলে তাহলে বাড়ি যা। ঠিক আছে, আমার একটু মানে খুব আফসোস হচ্ছে। যা, তোরা প্রথমে শাক তুলে তোরা বাড়ি যা পারবো না। হ্যাঁ, যা। বলছি মুতালেবকে দেখেছো? দেখি আপনার এসে গেল এখানে, আপনার মনে হয় বসে মদত খেতে। ওইখানে ওই জঙ্গলে নাকি? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। যাও তুমি তাহলে। মদ আলু আর এই যে পেঁয়াজের ফুল, মদ খেতে খেতে গাও খসখসে হয়ে যাচ্ছে, আর গায়ের তেলটাও থাকছে না। এই অবিলাইয়ের না মোবাইল তেল বলছে, তেলটা একটা কিনতেই হবে। তো এবার পেঁয়াজের ফুল দিয়ে। আরে মুতালেব, মেম্বার সাহেব এই আবেলাতে বিকেল বেলায় আপনি মাঠে, কি ব্যাপার বুঝতে পারলুম না আমি। আচ্ছা মুতালেব, তুমি বসে যে এখানে ছাই পানি খাচ্ছ, তোমার ব্যাটারা ওখানে কি করে বাড়াচ্ছে? তোমার কোনো খোঁজ খবর আছে? আর মেম্বার সাহেব, ওই দুই হারামির লাগি তো আজ আমাকে এই মদ টদ খাওয়া ধরতে হয়েছে। আর দেখেন মেম্বার সাহেব, ছোটটার বয়স 9 বছর আর বড়টাই 11 বছর। আর আমি কতদিন খেটে খাবো ওদেরকে? আজ তো ভাটায় কাজ করে তো ওরা দুটো ইট মিট বহে, কেউ দুটো বাটায় ইট পেড়ে তো করে খাওয়াতে পারে। ঢোকা না তুমি। তোর ছোট ছেলের বয়স 9 বছর আর বড় ছেলের বয়স 11 বছর। হ্যাঁ, তোমার তো এখন শরীর গা কত ভালোই আছে, তুমি ইনকাম করতে পারো না? ডাটা থেকে স্কুলে না দিয়ে ওই ভাটায় কাজে যাওয়ার কথা বলছে আমার সামনে। শুনের মেম্বার মশাই, বেকার গরম করেন না। গর্ব করবে না মানে? তুমি যে নোংরা কাজ করছো এখানে, হ্যাঁ, তোমার বিরুদ্ধে মানুষ ডাকার কথা উচিত তো আমার। মানুষ আপনার ওপরেও আমি রাখবো। এই যে পঞ্চায়েতে যত চাল ডাল, আপনিও চুরি চাবারি করে খাচ্ছেন, বহু ঘরের টাকা মেরে টেরে খাচ্ছেন। আমার ভাইয়েরা সিপিএম করে, আমি খালি আপনাকে ভোটটা দিয়েছি। আরও দলে আমাকে ডাকছিল, কংগ্রেস দলে, আমি সেদিকে না যে আপনাকেই ভোটটা দিয়েছি। কিন্তু আজ তরিক আমাকে ঘর ডাকই দিলেন না, খুব ওই খালি অন্য ধারি বেড়ে বেড়াচ্ছেন। তুমি কি আমাকে সাথে ভোট দিছো? তুমি যার সঙ্গে বেড়াতা সে তোমার পুদ মেরেছে। তুমি আমাকে ভোট দিয়েছো বলে তোমাকে জব কার্ড করে দিয়েছি, আবার দুবার ঘর পাইয়ে দিয়েছি, আবার একটা মানুষ কবার ঘর নেয়, আবার ঘর চাইছো আমার কাছে। তোমাকে অমনি অমনি ঘর দিবে? তোমার সঙ্গে কথা বলা আমার ভুল। এই মদ ফদ নিয়ে যা করছো তাই করো। নোংরা মুখ লোক প্রতিকার। রে, তোদের সাথে দেখা হলো ভালোই হলো। তোরা 1 মাস স্কুল যাসনি কেন রে? কথা বলছিস না? স্কুল যাসনি কেন বল? আমার আব্বা স্কুল যেতে দেয় না। হ্যাঁ মাস্টার মশাই, আমাদের কাজে যায় না, স্কুল যেতে দেয় না, শুধু মাঠে খেটে নেয়। আমাদের তো স্কুল যাওয়ার শখ আছে, এই খেটে আমাদের কোনো হবে, ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আরে শোন, আজ তোরা এইভাবে মাঠে ঘাটে বেড়াচ্ছিস, আজ তোর বাপ কাজ করে না, তোর আব্বার সাথে কথা বলছি, আর তোরা এইভাবে বেড়াস নে, স্কুলে যাস, পড়াশোনা করিস, একটু শিক্ষায় শিক্ষিত হইস, যেন সমাজের লোক একটু নাম করে, বলে যে না মুতালেবের ছেলেগুলো একটু গরিব হলেও মুতালেব কিছু যদি দিয়ে না সাহায্য করতেও পারে, তো ছেলেগুলো মানুষ হতে পেরেছে। তো তুই যা, আমি তোর বাপ মুতালেবের সাথে দেখা করি। শোন, তোরা কাল থেকে স্কুলে যাস, ঠিক আছে? আমি তোর বাপের সাথে কথা বলে দেখছি। আর মাস্টার মশাই, আমাদের দেশ নয়। ঠিক আছে, আমি ওই দেশের ব্যবস্থা করছি, তোরা এখন যা, বাড়ি যা, বাড়িকে বার হাগা, আমি আসছি। 1 মাস বাড়িতে ছিলাম না, 50 বিঘা জমি দেখতে গিয়েও হাঁপিয়ে গেলাম। আরে জিনারুল, আজ গ্রামের তো তুই আজ মেম্বার হয়েছিস। হ্যাঁ। তুই যে ছেলে পিলে মুতালেবের দুটোই যে মাঠে বেড়ে বেড়াচ্ছে, স্কুলেও তো যাচ্ছে না খুব। হ্যাঁ, তো একটু ভেবে দেখিস কি করা যায়। আমিও দেখেছিলাম ওই মাঠে সেদিনকে ওরা ঘোরাঘুরি করছিল, তো আমি ওর বাবার সঙ্গে গিয়ে কথা বললাম। ঠিক আছে, তো মদ মাতার লোক মদ খাচ্ছিল, তো গিয়ে বললাম যে তোমার ছেলে দুটো এইভাবে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে,
হ্যাঁ ছেলে দুটোকে স্কুলে পাঠাতে পারো না, পড়াশোনা করলে তার কাজে লাগবে না। তো আর বাপের সেই গরম, মদ খাচ্ছে আর কি গরম। হ্যাঁ তুই কে, তুই দেখার কে, তা হ্যাঁ তোমাদের বললো, ঠিক আছে। তো আমার একটু রাগই হলো, ঠিক আছে। মদ মাতালদের কথা আর কিছু না বলি, আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তাহলে ঠিকই আছে, তাহলে ছেলেপেলে এলাকায় ড্রেস কিনে দিতে হবে, বুঝলি না রোজ। তো ওরা মানে বাড়িতেই আছে, হ্যাঁ। ওদের বাড়িতে থাকতে বলেছে, আমি যাই হ্যাঁ যে ছেলে এলাকায় ড্রেস কিনে দিই গে, তাহলে তুইও চ। হ্যাঁ অবশ্যই ড্রেস কিনে দেবে, চলেন তাহলে মাস্টারমশাই চলেন। তাহলে ওই ছেলে দুটোকে তো ডাকতে হবে। হ্যাঁ, রাখতে হবে। ওই এই দেখেন মাস্টারমশাই এরা মাস্টারমশাই, আমি রেডি হয়ে গেছি। চ তাহলে দোকানে তোদেরকে ড্রেস খেলা কিনে দিয়ে চ দোকানে চ।